হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি, যেটার নাম হলো তেঁতুর ডাল লাউ দিয়ে। এই ডালটা কিন্তু খেতে খুব দুর্দান্ত। নিরামিষ দিনে কিন্তু এই ডাল হলে ভাত একদম জমে যাবে, আর স্বাদে কিন্তু পুরো একদম কথা হবে না, এত সুন্দর স্বাদ হয়। তার জন্য আমি বানানোর জন্য প্রথমে একটু মুগের ডাল নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন। মুগের ডালগুলো ধুয়ে নেব। আমি ধুয়ে এটা কিন্তু ভাজিনি, এটা মুগের ডালটা ধুয়ে নিচ্ছে। ধুয়ে কিন্তু প্রেশারে আমি সিটি দিয়ে নেবো দুটো। মুগের ডাল কিন্তু নুন হলুদ কিছু দেওয়ার দরকার নেই, ধুয়ে জাস্ট সিটি দিয়ে দেবে, দুটো সিটি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু তেঁতুর ডালে উচ্ছে মাস্ট, তার জন্য আমি এখানে দুটো ছোটো সাইজে উচ্ছে নিয়েছি, নিয়ে কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। উচ্ছেগুলোকে আমি কিন্তু তেলে ভালো করে ভেজে নেবো, খুব একটা কড়া করবো না, একটু বেশ ভাজবো হালকা করেই। ব্যাস, উচ্ছেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলেই আমি দিয়ে দেবো ফোড়নে দুটো শুকনো লঙ্কা, দুটো ছোটো তেজপাতা। শুকনো লঙ্কাটা দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব, আর তারপরে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো সর্ষে, আর দিয়ে দেবো একটু মেথি। সর্ষে আর মেথিতে কিন্তু দিতেই হবে, কারণ এইটার জন্যেই কিন্তু এই তেঁতুর ডালটা এত স্বাদ হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা। তেলেতে আদা বাটাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আদার গন্ধটা চলে যায়। আর তেলেতে কিন্তু আদাটা দিলে খুব ছিটায়, তো একটু গ্যাসটা আস্তে করে কিন্তু পুরোটাকে ভেজে নিতে হবে। এবার ভাজে রাখা উচ্ছেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা মুগের ডালটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ নুন, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। তেঁতুর ডালে কিন্তু তেঁতুর সাথে সাথে একটু মিষ্টি না হলেও চলে না, তো মিষ্টিটাও দিতে হবে। আর আমি এখানে লাউ নিয়েছিলাম, লাউটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে কি হয়, খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। সিদ্ধ করে রাখা লাউটাও আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, এবার 5-7 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। ব্যাস, তারপরে কিন্তু রেডি আমার সুস্বাদু তেঁতুর ডাল, যেটা কিন্তু খেতে একদমই অসাধারণ। গরম ভাতের সাথে জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন।